আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ড রাজভূষণ চৌধুরী রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের রূপায়ণের কাজ প্রত্যক্ষ করতে সফরে এসেছেন। প্রয়াগরাজ রেলওয়ে ডিভিশন মৌনী অমাবস্যা উপলক্ষে ১৫০টিরও বেশি বিশেষ মেলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে। ত্রিপুরা সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন আজ সারা দেশে পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরাক্রম দিবসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন যে নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচাইতে দৃঢ় এবং অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বদের মধ্যে একজন। তিনি বলেন যে তাঁর স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতীয়কে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল এবং স্বাধীনতা অর্জনের জন্য নেতাজির নিরলস সংকল্প ও আজাদ হিন্দ ফৌজের সাহসী নেতৃত্ব ভারতীয়দের বিভিন্ন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় বলেন, ভারতের স্বাধীনতার প্রতি নেতাজির অনুকরণে উৎসর্গ এবং আজাদ হিন্দ ফৌজ গঠন তাঁর অসাধারণ দৃষ্টি এবং বীরত্বের প্রমাণ। তিনি মাতৃভূমির জন্য নিঃস্বার্থ নিবেদনের মূর্ত প্রতীক। প্রধানমন্ত্রী বলেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অতুলনীয়। নেতাজির সাহস এবং দৃঢ়তার প্রতীক। নেতাজির কল্পিত ভারত গড়ার লক্ষ্যে কাজের ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি দেশকে অনুপ্রাণিত করে চলেছে। दिन दूर नहीं जब भारत दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनेगा। हमें नेताजी सुभाष की प्रेरणा से एक लक्ष्य, एक ध्येय, विकसित भारत के लिए निरंतर काम करते रहना है और यही नेताजी को हमारी सच्ची कार्यांजलि होगी। রাজ্য আজ যথাযোগ্য মর্যাদায় পরাক্রম দিবস উদযাপিত হয়। স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে নেতাজির পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে যোগদানকারীদের মধ্যে অন্যতম। তিনি যুব সমাজকে উদ্বুদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। তাঁর লড়াইয়ের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে জীবনের সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। सब लोग एक हीरोइज्म, हीरो के नाते मानते हैं। वो स्पिरिट से आगे जाना, यही मैं आम पब्लिक को, पर्टिकुलरली त्रिपुरा पब्लिक को रिक्वेस्ट करता हूँ। অনুষ্ঠানে মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগরতলায় আজ নেতাজি জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সেখানে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বিস্তারিতভাবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর নেতাজিকে প্রাপ্য সম্মান জানানো হয়েছে। সুভাষচন্দ্র বসু একজন, আমরা দেখতাম সবসময় যে আপোষহীন একজন যোদ্ধা। উনি আজকে তরুণ, বিশেষ করে যুব সমাজ যারা আছে তাদের কাছে একটা প্রেরণা এবং আগামী দিন যে উনার আদর্শ, তার জীবন কর্মধারা এবং উনার যে দেশপ্রেম, সেটা আমাদেরকে এবং বিশেষ করে যারা যুব সমাজ আছে তাদেরকে আরও বেশি উপলব্ধি করার প্রয়োজন আছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালন কমিটির সহসভাপতি ড দিলীপ দাস, পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। এরপর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শুরুতেই একে একে বিদ্যালয়ের মাঠ থেকে বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের স্কুল প্রাঙ্গণে ফিরে যায়। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ড রাজভূষণ চৌধুরী রাজ্যে জল জীবন মিশন প্রকল্প রূপায়ণের কাজ প্রত্যক্ষ করতে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া এবং দশদা ব্লক সফর করছেন। দুদিনের রাজ্য সফরকালে তিনি রাজ্য সরকারের আধিকারিক, জেলা ও ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। গতকাল তিনি উচ্চাকাঙ্ক্ষী ব্লক দামছড়ায় পর্যালোচনা বৈঠকের পর হালামপাড়ায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। তিনি জল জীবন মিশন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। জল জীবন মিশনের কাজকর্ম পরিদর্শন করে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌধুরী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। এই লক্ষ্যে দেশের সমস্ত প্রান্তেই সমানভাবে উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি আজ দশদা ব্লকের আশাপাড়ায় ডিডব্লিউএস দপ্তরের নবনির্মিত পানীয় জলের উৎসের সূচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস এবং উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। এবারে মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় প্রথম 11 দিনে বিপুল সংখ্যক পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন। মেলার দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করছেন এই প্রবণতা বজায় থাকলে মেলা শেষ হতে হতে আগত পুণ্যার্থীর সংখ্যা 85 কোটি ছাড়িয়ে যাবে। জানা গেছে আগামী 5 ফেব্রুয়ারি চতুর্থ শাহী স্নানের ঠিক 3 দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভ মেলায় যেতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাসঙ্গমে 29 জানুয়ারি পুণ্যস্নান করবেন। এদিকে প্রয়াগরাজ রেল ডিভিশন মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে প্রত্যাশিত ভক্তদের যাতায়াতের সুবিধার্থে 150টিরও বেশি বিশেষ মেলা ট্রেন চালাবে। এই বিশেষ ট্রেনগুলি প্রয়াগরাজের 9টি স্টেশন থেকে নির্ধারিত সূচি অনুযায়ী চালানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সংবিধান সদনের সেন্ট্রাল হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং অন্যান্য নেতারাও শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত স্কুল ছাত্রদের সঙ্গে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী মত বিনিময় করেন। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবেলার একটি হাতিয়ার হিসেবে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার কথাও তুলে ধরেন। রাজ্যের বিভিন্ন জেলায় আজ নেতাজি জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দক্ষিণ জেলার বিলোনিয়া নেতাজি ক্লাবের উদ্যোগে বিলোনিয়া শহরে আয়োজিত শোভাযাত্রায় প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ ক্লাবের কর্মকর্তারা অংশ নেন। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল জনসচেতনতামূলক ট্যাবলো। ধর্মনগরে ধর্মনগর পুর পরিষদ এবং ধর্মনগর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীরবিক্রম ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং সাংস্কৃতিক দলের প্রতিনিধিরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় 40টি বিদ্যালয়ের 3,500 ছাত্রছাত্রী অংশ নেয়। ঊনকোটি জেলা সদর কৈলাসহরে নেতাজি কর্নারে ভারতীয় প্রাক্তন সৈনিক লীগ ও পুর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ভারতীয় প্রাক্তন সৈনিক লীগের জেলা সভাপতি ইরামন্ত সিংহ প্রমুখ। কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ অসিত দত্ত। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রীদের বর্ণময় শোভাযাত্রা কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপাহীজলা জেলায় সোনামুড়া নগর পঞ্চায়েত এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রভাত ফেরির পর সোনামুড়া নগর পঞ্চায়েতের সামনে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, মহকুমা শাসক এম কে চাকমা, নগর পঞ্চায়েতের উপকার্যনির্বাহী আধিকারিক প্রবীর সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধলাইতে কমলপুর নগর পঞ্চায়েত ও মহকুমা প্রশাসনের উদ্যোগে নেতাজি চৌমুহনীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মমূর্তির পাদদেশে মূল অনুষ্ঠান হয়। কমলপুরের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে র্যালি বের করা হয়। বিশালগড়ে আনন্দমার্গ স্কুলের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আগরতলায় ঈশ্বর পাঠশালার উদ্যোগেও নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্য। আগরতলা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় কংগ্রেস ভবনে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি নেতাজির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে এআইডিএসও, এআইএমএস, এআইডিওয়াই যৌথ উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, আগামী 29 জানুয়ারি আগরতলায় দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সিপিআইএম পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত এবং অশোক ধাওয়ানি উপস্থিত থাকবেন। সম্মেলনে 411 জন প্রতিনিধি অংশ নেবেন। এদের মধ্যে 74 জন বর্তমান রাজ্য কমিটির সদস্য বলে তিনি জানান। রাজ্য সম্মেলনে প্রকাশ অধিবেশন উমাকান্ত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। খেলার খবর। ত্রিপুরা সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 116 রান করে। দলের পক্ষে এস শারাত 57 রানে অপরাজিত রয়েছেন। আলোর অভাবে প্রথম দিনে মাত্র 41 ওভার খেলা হয়।
আসন্ন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আজ নরসিংগড় পঞ্চায়েত মাঠে দৃষ্টিহীনদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রাজ্য ক্রীড়া দপ্তরের সহযোগিতায় লুইব্রিল একাদশ ও হেলেন কেলার একাদশের মধ্যে 18 ওভারের সীমিত ম্যাচটি হয়। তাতে বিজয়ী হয় হেলেন একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সুকান্ত সরকার। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার সাধারণ সম্পাদক সঞ্জয় ধন ভৌমিক এই খবর জানিয়েছেন। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী রাজ্যে জল জীবন মিশন প্রকল্প রূপায়ণের কাজ প্রত্যক্ষ করতে এসেছেন। প্রয়াগরাজ রেলওয়ে ডিভিশন মৌনী অমাবস্যা উপলক্ষে 150টিরও বেশি বিশেষ মেলা ট্রেন চালাবে। ত্রিপুরা সার্ভিসেসের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।